আচ্ছা, চ্যাপ্টার 17-এর আজকে এই দুটো প্রবলেম সলভ করব। ফার্স্টে বলেছে যে এ বি সি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর অন্তর্দ্বিখণ্ডক আই পয়েন্টে ছেদ করেছে। প্রুফ করতে হবে যে অ্যাঙ্গেল বি আই সি equals to 90 degree plus angle BAC by 2। তো এইটাকে আমরা ড্র করেছি। এখানে যে ট্রায়াঙ্গেল ABC রয়েছে তার অ্যাঙ্গেল বি এর যে অন্তর্দ্বিখণ্ডক এবং অ্যাঙ্গেল সি মানে অ্যাঙ্গেল ACB এর যে অন্তর্দ্বিখণ্ডক সেটা আই পয়েন্টে মিলিত হয়েছে। এবার প্রুফ করতে হবে যে অ্যাঙ্গেল BIC equals to 90 degree plus অ্যাঙ্গেল BAC by 2। সো ফার্স্টে ট্রায়াঙ্গেল ABC এর অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল BAC equals to 180 degree। Then angle BAC equals to 180 degree minus angle ABC plus angle ACB। একইভাবে বলা যেতে পারে যে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BAC। আচ্ছা, এবার ট্রায়াঙ্গেল BIC-টাকে নিলাম, যার অ্যাঙ্গেল IBC প্লাস অ্যাঙ্গেল BCI মানে এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল BIC মানে এইটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল IBC মানে এই অ্যাঙ্গেলটা কি না অ্যাঙ্গেল ABC বাই 2। একইভাবে অ্যাঙ্গেল BCI equals to কি equals to angle ACB by 2 plus angle BIC equals to 180 degree। এবার এই পোর্শনটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে হবে অ্যাঙ্গেল BIC equals to 180 ডিগ্রি মাইনাস হাফ কমন নিয়ে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB। এবার অ্যাঙ্গেল ABC আর ACB এর সঙ্গে BAC এর যে রিলেশন সেটা রিপ্লেস করে দিলাম, তাহলে হবে অ্যাঙ্গেল BIC equals to 180 ডিগ্রি মাইনাস হাফ অফ 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BAC। এবার যখন ব্র্যাকেটটা খুলবে তখন হবে এটা 90 ডিগ্রিতে ট্রান্সফর্ম হয়ে যাবে, কারণ হাফ মাল্টিপ্লাইড বাই 180। একইভাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল BIC ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল BAC বাই 2। সো এইটা প্রমাণিত হলো। এবার নেক্সট প্রবলেম বলেছে যে একটি ত্রিভুজের 3টি মধ্যমার দৈর্ঘ্য সমান হলে প্রুফ করতে হবে যে ত্রিভুজটি সমবাহু, অর্থাৎ ত্রিভুজের প্রত্যেকটা বাহুই পরস্পর সমান। তো ফার্স্টে আমাকে এটা ড্র করতে হবে।
এখানে এ বি সি ত্রিভুজের মধ্যমাত্রয় মানে এডি বিই এবং সিএফ তিনটি মধ্যমাত্রয় হচ্ছে সমদৈর্ঘ্য, অর্থাৎ এডি ইকুয়াস টু বিই ইকুয়াস টু সিএফ। এবারে প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াস টু বিসি ইকুয়াস টু এসি। আচ্ছা, এবার এই যে মধ্যমাত্রয় মানে এডি বিই এবং সিএফ এরা ও পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে ও পয়েন্টটা হচ্ছে এ বিসি ত্রিভুজের ভর কেন্দ্র। এবার ডিরেক্ট প্রমাণে সুইচ করছি। তো যেটা ফার্স্টে জানি যে এডি ইকুয়াস টু বিই ইকুয়াস টু সিএফ, তাহলে বলতে পারি যে এ ও ইকুয়াস টু 2/3 এডি। একইভাবে ওডি ইকুয়াস টু 1/3 এডি। কেন? কারণ হচ্ছে এ ও ইস টু ওডি ইকুয়াস টু 2:1। যেহেতু ওটা ভর কেন্দ্র, ইন দ্য সেম প্রসেস বলতে পারি বিও ইকুয়াস টু 2/3 বিই এবং ওই ইকুয়াস টু 1/3 বিই। একইভাবে সিও বা ওসি ইকুয়াস টু 2/3 সিএফ এবং ওএফ ইকুয়াস টু 1/3 সিএফ। তো এই রিলেশন থেকেই আমরা বুঝতে পারছি যে এও ইকুয়াস টু বিও ইকুয়াস টু সিএফ। কারণ হচ্ছে 2/3 এডি ইকুয়াস টু 2/3 বিই ইকুয়াস টু 2/3 সিএফ, আর এডি বিই আর সিএফ ইকুয়াল, ফার্স্টেই বলেছি। সিমিলারলি বলা যায় যে ওডি ইকুয়াস টু ওই ইকুয়াস টু ওএফ, কারণ 1/3 এডি ইকুয়াস টু 1/3 বিই ইকুয়াস টু 1/3 সিএফ। আচ্ছা, এবার এ বি সি যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেখানে তিনটে ট্রায়াঙ্গেল আছে। একটা ট্রায়াঙ্গেল এ ও বি, একটা বি ও সি, আর একটা এ ও সি। তো ফার্স্টে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কম্প্যারিজন হবে। তো ট্রায়াঙ্গেল এ ও বি এবং ট্রায়াঙ্গেল বি ও সি এর AO equals to OB means AO equals to OB, then OB equals to OC, OB equals to OC and OD equals to OF, OD equals to OF. So বলতে পারি যে ট্রায়াঙ্গেল AOB সর্বসম, এটা সর্বসম সাইন, মানে সর্বসম মানে বেসিক্যালি অ্যাপ্রক্সিমেশন। ট্রায়াঙ্গেল বিওসি কোন শর্তে? না সাইড 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 শর্তে, মানে বাহু 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 শর্তে। তো যদি এইটার সঙ্গে এইটা সর্বসম হয় তাহলে বলা যায় এবি ইকুয়াস টু বিসি, কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার নেক্সট কম্প্যারিজন হচ্ছে ট্রায়াঙ্গেল বিওসি এবং ট্রায়াঙ্গেল এওসি এর। ওকে, তো ট্রায়াঙ্গেল বিওসি এবং ট্রায়াঙ্গেল এওসি এর হচ্ছে ওবি ইকুয়াস টু ওসি, ওসি ইকুয়াস টু ওএ এবং ওডি ইকুয়াস টু ওই। সো যদি এটা হয় তাহলে ট্রায়াঙ্গেল বিওসি সর্বসম ট্রায়াঙ্গেল এওসি হবে।
তাহলে বলা যেতে পারে যে বিসি ইকুয়াস টু এসি, কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার যে লাস্ট কম্প্যারিজনটা আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ ও সি আর ট্রায়াঙ্গেল এ ও বি এর। তো ট্রায়াঙ্গেল এ ও সি এবং ট্রায়াঙ্গেল এ ও বি এর ও সি ইকুয়াস টু ও এ, সেকেন্ড হচ্ছে ও এ ইকুয়াস টু ও বি অ্যান্ড ও ই ইকুয়াস টু ও এফ। তো তাহলে প্রমাণ হয়ে গেল যে ট্রায়াঙ্গেল এ ও সি সর্বসম ট্রায়াঙ্গেল এ ও বি। যদি তাই হয় তাহলে হবে এসি ইকুয়াস টু এ বি, কেন এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তো আমরা এখান থেকে পেলাম যে এ বি ইকুয়াস টু বিসি ইকুয়াস টু সি, অর্থাৎ এই বাহুত্রয় পরস্পর সমান। অতএব এটি এ বি সি ট্রায়াঙ্গেল হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ।